আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কথা বলবো ইসলামে ইয়াজুজ মাজুজ নিয়ে, তাদের হিস্ট্রি, তাদের ইতিহাস। তো ইয়াজুজ মাজুজ বলতে বোঝায় ইসলামী বিশ্বাস অনুযায়ী এক বিশেষ জাতি বা গোষ্ঠী যাদের কিয়ামতের পূর্বে মুক্ত করা হবে এবং তারা পৃথিবীতে ব্যাপক ধ্বংস এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সূরা কাহাফে বর্ণিত জুলকারনাইন ছিলেন এক ন্যায়পরায়ণ ও শক্তিশালী শাসক। তিনি এক জাতির নিকট পৌঁছালো যারা বলেছিল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ এ দেশে ফিতনা সৃষ্টি করছে। আপনি কি আমাদের জন্য একটি প্রাচীর নির্মাণ করবেন যাতে তারা আমাদের উপর আক্রমণ করতে না পারে? জুলকারনাইন তাদের কথা মেনে নেন এবং শক্ত লোহা এবং পিতলের সাহায্যে একটি বিশাল প্রাচীর নির্মাণ করেন যাতে ইয়াজুজ মাজুজ বের হতে না পারে। সূরা আম্বিয়াতে বলা আছে, যখন আমার প্রতিশ্রুতি কিয়ামত আসবে, আমি এই প্রাচীর ভেঙে দিব এবং ইয়াজুজ মাজুজকে ছেড়ে দিব। তখন তারা প্রতিটি উচ্চ স্থান থেকে নেমে আসবে। ইয়াজুজ মাজুজের পরিচয় হচ্ছে তারা নূহ আলাইসাল্লাম এর পুত্র ইয়াফিস এর বংশধর ছিলেন। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন সেই প্রাচীর খোঁড়ে। যখন সূর্য অস্ত যায় তখন তারা বলে, আসো কাল আবার খুঁড়ব। কাল এলে তারা দেখতে পায় প্রাচীর আগের অবস্থায় ফিরে গেছে। একদিন আল্লাহর ইচ্ছায় তারা বলবে, ইনশাআল্লাহ কাল আবার আসব। এরপর তারা খুঁড়ে বাইরে বেরিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের সংখ্যা এত বেশি হবে যে যখন তারা ছাড়া হবে তখন তারা সব পানি পান করে ফেলবে। তারা মানবতা ও প্রকৃতিকে ধ্বংস করবে। মানুষ তাদের থেকে বাঁচার জন্য পাহাড়ে আশ্রয় নেবে। তাদের আচরণ, তারা হবে অত্যন্ত ভয়ঙ্কর এবং বর্বর জাতি। তাদের চেহারা হবে চ্যাপ্টা, চোখ ছোট, চুল ছিন্ন ভিন্ন। তারা পাহাড় ও প্রাকৃতিক বাঁধ ভেঙে চলে আসবে। তারা বিশাল জনসংখ্যার অধিকারী হবে। তারা মানুষকে হত্যা করবে, নদী শুকিয়ে ফেলবে, বড় বড় শহর দখল করবে। তারা সব কিছু ধ্বংস করে দেবে, পানি ও খাদ্য শেষ করে দেবে। কিয়ামতের ঠিক আগে যখন দাজ্জালকে হত্যা করবেন হযরত ঈসা আলাইহিস সালাম, তখন ইয়াজুজ মাজুজ মুক্ত হবে। তারা পুরো পৃথিবী